বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রিন্সিপাল শিহাব সৈকত। আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ফ্রিল্যান্সিং হেল্প বিডি ইনস্টিটিউট আমাদের নাম ছিল। এখন এই নামটা পরিবর্তন করে আমরা ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ বাই শিহাব স্যার নামকরণ করা হয়েছে। কেন করা হয়েছে এটা আমি ক্লাস শেষে বলবো ইনশাআল্লাহ। আর প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে উনি আমাকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দান করেছেন। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আজকের ক্লাসে উপস্থিত হয়েছেন। তো আমাদের প্রথমেই ক্লাস শুরুর প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিনিধি হাফেজ মাওলানা, এবং উনি ইমাম সাহেব এবং ডক্টর মাওলানা আলামিন ভাই। আপনাকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس. إن الله سميع بصير، يعلم ما بين أيديهم وما خلفهم، وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج، ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فين ويجي معاك أقيموا في الكلام. الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. صدقت يا رب العالمين.
দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি। আহ, আজকের এই ক্লাসটা আমরা তিনটা ভাগে, তিনটা অংশে ভাগ করেছি। প্রথম অংশ হলো আমরা কি 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 আপনাকে শেখাবো। দ্বিতীয় অংশ হলো যে কারা এই সেক্টরে সফল হয়। আর তৃতীয় অংশ হলো আমরা কিভাবে শেখাবো, অর্থাৎ পরিপূর্ণ একটা ফ্রিল্যান্সার তৈরির কোর্স আমাদের। তো প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে আমি যে কথাগুলো বলবো আগামী আমার তিনটা মেইন ক্লাস এবং তিনটা মেইন ক্লাসের মানে বিপরীতে আমাদের তিনটা সাপোর্ট ক্লাস হবে। এর মধ্যে আপনি বিষয়টা পরিপূর্ণভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ যে আমরা কিভাবে শেখাবো। আমরা শুধু আপনাকে স্কিল শেখাবো না, আপনাকে কাজ শেখানোর পরে নতুন অবস্থায় আপনি কাজ জানেন কিন্তু কাজটা পাবেন কোথায়, এর জন্য আমরা বায়ার ফাইন্ডিং, অর্থাৎ কাদের কাজ করবেন তাদেরকে আমরা কিভাবে খুঁজে পাওয়া যাবে বা তাদের কাছ থেকে আমরা কিভাবে কাজ নিব সেটা শেখাবো। বায়ারদের সাথে কাজ করতে গেলে তাদের সাথে কমিউনিকেশন একটা মাধ্যম রয়েছে। যেহেতু কাজটা ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, বায়ার ম্যানেজমেন্ট ইংরেজি শেখাবো এবং কাজ শেখানোর পরে আপনাকে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হবে। লোকাল মার্কেটে কাজ করিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ড্রাইভ করা হবে। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কিভাবে বায়ার পাবেন সেই বায়ার ফাইন্ডিং কোর্স করানো হবে। আর দ্বিতীয় অংশ হলো যে এখানে কারা সফল হবে। এখানে দুই শ্রেণীর লোক সফল হয়। এক হলো যার দেয়ালে পিঠ ঠেকা, মানে আর কোনো উপায় নেই, তাকে কাজটা করতেই হবে, এই শ্রেণীর মানুষ। এর উদাহরণ হলো আমি একটু ব্যাখ্যা করব দ্বিতীয় শ্রেণী বলার পরে। দ্বিতীয় শ্রেণী হলো যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখে বাড়ি গাড়ি করবে, দেশ বিদেশ ঘুরে বেড়াবে, এই শ্রেণীর মানুষ। আর এই দুই শ্রেণীর মানুষ সফল হবে তিনটা কাজের মাধ্যমে। একটা হলো পরিপূর্ণভাবে আল্লাহর উপর আস্থা এবং নির্ভর করতে হবে যে রিজিক আল্লাহ তাআলা দেন। দ্বিতীয় হলো পরিশ্রম করতে হবে। তৃতীয় হলো আপনাকে ধৈর্য ধরতে হবে। এই তিনটা জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ কবুল করলে আপনি সফল হবেনই ইনশাআল্লাহ। এখন দেয়ালে পিঠ ঠেকা মানুষ কোনগুলো? আমি একটা স্কুলের প্রধান শিক্ষক ছিলাম। আমার তিনটা সন্তান, আমার পরিবার, আমার বাবা মা। আপনারা জানেন যে একজন শিক্ষক কত টাকা বেতন পায়। আমি যদিও ইংরেজি শিক্ষক, আমি আমার স্কুলের ছাত্রদের কখনো প্রাইভেট পড়াইনি। এটা ছিল আমার নৈতিকতা। আমি বাইরে পড়িয়েছি, তো আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমার টেনশন হতো যে ভালো স্কুল কলেজে পড়াতে পারবো কিনা, যে টাকা বেতন পাই এ দিয়ে সম্ভব নয়, তাহলে আমাকে কিছু একটা করতে হবে। সেখান থেকেই এই ফ্রিল্যান্সিং এ আসা। অর্থাৎ আপনি চিন্তা করুন, আমার দেয়ালে পিঠ ঠেকা অবস্থায় যে আমার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাকে সামনে যেতে হবে। বিলিভ মি অর নট, আপনি কথাটা পজিটিভও নিতে পারেন, নেগেটিভও নিতে পারেন। তবে যারা এখানে একেবারে শুরু, যারা এর আগে কখনোই ফ্রিল্যান্সিং করেননি বা কি বুঝেননি, তাদের জন্য বলছি। আমি যখন শুরু করি আজ থেকে 6 বছর 6.5 বছর আগে, তখন আমি কম্পিউটার অন অফও জানতাম না। আমি সেখান থেকে শুরু করে আমি গত 3 বছরেরও বেশি সময় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে। আর গত সেপ্টেম্বর থেকে আজকে আপনারা 16তম ব্যাচ, 1 নাম্বার ব্যাচ থেকে 16তম
ব্যাচের প্রত্যেকটা ব্যাচের মেন্টর হিসেবে আমি দায়িত্ব পালন করছি। অর্থাৎ আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, আপনার প্রয়োজনটা যদি বেশি হয়, আপনি যদি সফল হতে চান অল্প সময়ের মধ্যে, তাহলে এটা একটা আপনার জন্য সঠিক রাস্তা। এটা সফল কিভাবে হতে হয়, আমি 21 বছর 7 মাস আমি শিক্ষকতা করেছি। গত সেপ্টেম্বর মাসের 10 তারিখে আমি চাকরি ছেড়ে দিয়ে এখন শুধু ফ্রিল্যান্সিং, আমার এজেন্সি, এবং আমি একটা কলেজ করতে যাচ্ছি, ইন্টারমিডিয়েট কলেজ হবে, যেখানে আমরা ফ্রিল্যান্সিংও শেখাবো ইনশাআল্লাহ কয়েকটা সেক্টরে। এ হলো এই শ্রেণীর মানুষগুলো সফল হবে। আর একটা হলো অল্প বয়সের ছেলেমেয়েরা, যাদের বয়স 20-25, যে তারা অল্প দিন কাজ করে, অল্প সময় কাজ করে। এটা একটা টিম ওয়ার্ক। আমি আপনাদেরকে সিস্টেম দেখাবো যে আপনি কাজ না করেও, কাজ শেখার পরে টিম তৈরি করে আপনি বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বেড়াবেন, আর আপনার আয় হতে থাকবে। আগামী 3টা ক্লাসের মধ্যে আপনি এগুলো সব বুঝতে পারবেন। তো তাহলে এই দুই শ্রেণীর মানুষ এই সেক্টরে সফল হয়। এখন আমি, আপনারা আমার একটা বিজ্ঞাপন দেখেছেন, সেখানে আমি আহ্বান জানিয়েছি যে আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিখে আহ, সফল হতে পারেননি, গতানুগতিক ক্লাস করে আর রেকর্ডিং ভিডিও দেখে এই সেক্টরে সফল হওয়া সম্ভব নয়, আমি আপনাদেরকে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, অর্থাৎ প্র্যাকটিক্যালি শেখাবো। আমার ক্লাসের পড়া, আমি যে স্কিলগুলো শেখাবো, এই স্কিলগুলো ক্লাসে আপনি যদি জিরো থেকেও শুরু করেন, আপনি কিচ্ছু জানেন না, আপনি কম্পিউটারের কিচ্ছু জানেন না, আপনি স্কিলের কিচ্ছু জানেন না, আপনি একেবারে ধরেন এ থেকে, জিরো থেকে শুরু করছেন, তবুও আমার ক্লাসের 60 থেকে 70 ভাগ স্কিল আপনার ক্লাসেই কমপ্লিট হবে। আর বাকি 30 বা 40% এই প্রত্যেকটা ক্লাসের বিপরীতে আমাদের সাপোর্ট ক্লাস রয়েছে, সেই সাপোর্ট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ক্লাসের স্কিল ক্লাসেই কমপ্লিট হবে। যেটার প্রমাণ, আজকে তো আমরা উদ্বোধনী ক্লাস করছি, কি কি শেখাবো সেইগুলো নিয়ে আলোচনা করছি। আগামীকাল ঠিক রাত 10টায় স্কিলের প্রথম ক্লাসটা শুরু হবে। এই 3টা ক্লাসের মধ্যেই, 3টা মেইন ক্লাস, 3টা সাপোর্ট ক্লাসের মধ্যেই ইউ ক্যান মেক আ ডিসিশন যে আসলেই আমি যে কথাগুলো বলছি এটা আসলে সম্ভব কি না, সেটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যদি বুঝতে পারেন, আর যদি মনে করে যে না এটা সম্ভব নয়, তাহলে আপনার এখানে অ্যাডমিশনের প্রয়োজন নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি দ্ব্যর্থহীন ভাষায়, আমি ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করে দেব। আর এই সেক্টরে সফল হওয়ার জন্য নিরবচ্ছিন্ন সাপোর্টের প্রয়োজন। তাই আমরা প্রত্যেকটা ক্লাসের বিপরীতে সাপোর্ট রেখেছি। এছাড়াও আপনার অন্য সময় যদি যে কোনো সময় সাপোর্ট লিখলে আপনার, আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। তো এই গেল আমার মোটামুটি একটা সংক্ষেপে আলোচনা। এবার আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি, এবং আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আপনাদের প্রশ্ন নিব, আমি আপনাদের প্রশ্ন নিব। দেখুন, আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল ফ্রিল্যান্সিং হেল্প বিডি। এটার নাম পরিবর্তন করে আমরা এখন এখানে নামটা চেঞ্জ করিনি, দিয়েছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ বাই শিহাব স্যার। এটা আমরা পরিবর্তন করে দিব। এটা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এবং মার্কেটিং জবস প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম। আমরা শুধু ট্রেনিং দিব না, আপনাকে শুধু কাজ শেখাবো না, আপনি কাজ কোথা থেকে পাবেন সেটার সন্ধানও দিব ইনশাআল্লাহ। তো এবং এটা শুধু ট্রেনিং সেন্টারই নয়, এখানে নিয়মিত কাজ পাওয়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা যা যা শেখাবো, আমরা আপনাদেরকে যা যা শেখাবো, সেই
অর্থাৎ কোর্স আউটলাইন শিখবেন হলো সফল ডিজিটাল মার্কেটিং এর সকল কাজ, অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং শেখাবো। আর ক্লাসের মাধ্যম হবে অনলাইন ক্লাস, জুম এবং গুগল মিট। আগামী এসএসসি পরীক্ষার পরে আমরা যখন কলেজ স্থাপন করব, ইনশাআল্লাহ আমরা কলেজের অনুমোদন পেয়ে গেছি, তখন আমরা অফলাইন, অনলাইন এবং আহ, আবাসিক অনাবাসিক সকল সেক্টরে আমাদের প্রশিক্ষণ চলবে ইনশাআল্লাহ, জুম অথবা গুগল মিটে। আর ক্লাসের 1 থেকে 2 ঘন্টার মধ্যে এই যে ক্লাসটা হবে তার রেকর্ডিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর ডিজিটাল মার্কেটিং করতে আপনার কি কি লাগবে, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শেখাবো, এটা করতে আপনার কি কি লাগবে? একটি কম্পিউটার অথবা ল্যাপটপ, অথবা বা অথবা নয় বা টাচ মোবাইল। আপনারা যারা ফোনে যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি, আমাদের পুরো কোর্স আপনি মোবাইলের মাধ্যমে শিখতে পারবেন। কেমন করে? আমি ক্লাস নিব, ক্লাসের পরের দিনই একটা সাপোর্ট ক্লাস হবে। সেই সাপোর্ট ক্লাসে 2জন সাপোর্ট টিম মেম্বার, একজন মোবাইলে কিভাবে কাজগুলো করতে হয়, মোবাইল থেকে ডেস্কটপ মোড অন করে মোবাইলে শেখাবে, আর একজন ল্যাপটপে যে সমস্যাগুলো হয় সেগুলো, বা কম্পিউটারে যে সমস্যাগুলো হয় সেগুলো দেখায় দেবে। এবং আপনি যখন ইনকামের কাছাকাছি আসবেন তখন আপনি বুঝতে পারবেন, যার কম্পিউটার বা ল্যাপটপ নাই সে তখন কিনে নিতে পারবেন। এখন আপাতত কোর্সটা আপনি আহ, মোবাইলের মাধ্যমেই করতে পারবেন। অভিজ্ঞতা, শুধু কম্পিউটার বা মোবাইল চালানোর জ্ঞান থাকলেই হবে। আর ইংরেজি ভাষার অভিজ্ঞতা, ইংরেজি ভাষার অভিজ্ঞতা প্রাথমিক জ্ঞান, অর্থাৎ আপনাকে ইংরেজি জানতে হবে, ইংরেজিতে কথা বলতে হবে, তা আপনার দরকার নেই। আপনি বাইরের সাথে কিভাবে ম্যানেজ করবেন সেটা আমরা শেখাবো। আমি ইংরেজির ছাত্র ছিলাম, 25 বছরের মতো সময় ধরে আমি ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি। সেই অভিজ্ঞতায় আমি বায়ার ম্যানেজমেন্ট ইংরেজি শেখাবো আপনাদের। ফ্রিল্যান্সিং আপনারা শিখবেন। এই ফ্রিল্যান্সিংটা কি? এক কথায় মুক্ত পেশা। যদি আমি একটু ব্যাখ্যা করি, সেটা হলো কারোর কোনো অধীনস্থ না হয়ে ঘরে বসে কাজ সম্পন্ন করে দিয়ে অনলাইন থেকে টাকা আয় করাকেই ফ্রিল্যান্সিং বলে। অনেকের মনে প্রশ্ন হয় যে ফ্রিল্যান্সিংটা কি? অর্থাৎ অনলাইনের মাধ্যমে কারোর কাজ করে ইনকাম করাকে ফ্রিল্যান্সিং বলা হয়। ফ্রিল্যান্সিং কাজের কিছু পরিচিতি কাজ আপনারা যেটা জানেন, সেই পরিচিতি কাজগুলো কি কি? যেমন আছে ওয়েবসাইট তৈরি করা, প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা, গ্রাফিক ডিজাইন, তারপরে কন্টেন্ট বিজ্ঞাপন তৈরি করা, আর সবচেয়ে ট্রেন্ডি হলো ডিজিটাল মার্কেটিং। আমি ডিজিটাল মার্কেটিংটাকে কেন বেছে নিয়েছি, আর কেনই বা আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাবো? ডিজিটাল মার্কেটিংটা শেখা যেমন সহজ, অন্য অন্য সেক্টরের তুলনায় ডিজিটাল মার্কেটিং এর কাজ পাওয়াটা তুলনামূলকভাবে অনেক সহজ। আপনারা যারা এখানে আছেন, যারা অন্য জায়গায় প্রশিক্ষণ নিয়েছেন বা অভিজ্ঞতা রয়েছে, তারা আমার সাথে এই ব্যাপারে একমত হবেন। এবং এই ডিজিটাল মার্কেটিং এরও 5টা ভাগ রয়েছে, কিন্তু আমরা শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? যেমন ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া, ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া, এরকম ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে রেডিট, এইগুলো মার্কেটিং আমরা শেখাবো। এই ডিজিটাল মার্কেটিংটা কি এটা নিয়ে একটু কথা বলি। নিজের পণ্য বা অন্য কারোর কন্টাক্টকৃত পণ্য ইন্টারনেটের মাধ্যমে প্রচার করে বিক্রি বাড়িয়ে দেওয়াকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন আমি যদি একেবারে সোজা বাংলা ভাষায় বলি মার্কেটিংটা কি, মার্কেটিং এর বাংলা হলো বিপণন। বিপণন মানে কি? আপনি আপনার পণ্যটা অন্যের কাছে গুণাগুণ তুলে ধরে বিক্রি করা।
আগে আমরা দেখেছি বা এখনো আমরা দেখি, টেলিভিশনে অ্যাড দেখি, পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেখি, এগুলো কিন্তু বিক্রি করার জন্যই। যেহেতু বর্তমান যুগটা ডিজিটাল মার্কেটিং এর যুগ, তাই আমরা ডিজিটাল মার্কেটিংটাকে অর্থাৎ ডিজিটালাইজড করে আমরা মার্কেটিং করতে পারি। কেমন করে? আমি যদি একটা উদাহরণ দেই, আপনি একটু খেয়াল করে দেখুন যে আপনি কতক্ষণ টেলিভিশন এখন দেখেন। টেলিভিশনের বিজ্ঞাপন কিন্তু আর মানুষ দেখে না, কিন্তু বাংলাদেশের প্রায় 3 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। সারা পৃথিবীতে প্রায় 2 বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। এই ফেসবুকের মাধ্যমে আপনি দেখেন, ফেসবুক স্ক্রল করলেই শত শত প্রোডাক্ট বা পণ্যের বিজ্ঞাপন দেখতে পান। এই বিজ্ঞাপনগুলো তৈরি করা ডিজিটাল মার্কেটিং এর কাজ। এই মাধ্যমে প্রচুর পরিমাণে টেলিভিশনের বিজ্ঞাপনের চেয়ে বা পেপার পত্রিকায় বিজ্ঞাপনের চেয়ে বা অন্য কোনো মাধ্যমের বিক্রয়ের চেয়ে এই ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিক্রয়ের পরিমাণটা অনেক গুণ বেশি করা যায়। তাই এখন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সকল দেশে অন্যান্য মানে ট্রেডিশনাল মার্কেটিং এর পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটাকে এখন তারা প্রধান মাধ্যম হিসাবে বেছে নিয়েছে। তাই আসলে আমরা ডিজিটাল মার্কেটিং করব। ডিজিটাল মার্কেটিং এ আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে সফলতার কারণ কি, বা কেন আপনারা আমাদের এই কোর্সে আপনারা সহজেই সফল হবেন। এটিতে অন্যান্য বিষয়ের মতো জটিল নয়, যেমন কোনো আপনাকে ডিভাইস জানতে হবে না, বা কোনো প্রোগ্রামিং বা কোনো কোড জানতে হবে না, বা টাইপিং টাইপিং স্পিড থাকতে হবে না। এছাড়াও শুধু জানতে হবে নতুন নতুন টেকনিক, যে টেকনিক অবলম্বন করে আপনি মার্কেটিং করতে পারবেন। আর আমার প্রতিষ্ঠানে এইটাই সবচেয়ে মানে উল্লেখযোগ্য দিক, যে আমি আপনাদেরকে নতুন নতুন টেকনিক শেখাবো কিভাবে মার্কেটিংটা করতে হয়, যেটা আপনারা আগামী 6টা ক্লাসের মধ্যেই আপনারা নিশ্চিত হতে পারবেন যে আসলে আমাদের টেকনিকটা কি, আপনারা বুঝতে পারতেছেন কিনা, আপনারা সফল মার্কেটার হতে পারবেন কিনা, এবং আপনারা এখান থেকে আয় করতে পারবেন কিনা। আগামী 3টা ক্লাস আপনারা আমার বিজ্ঞাপনে দেখেছেন, 5টা ক্লাসের পরে আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজের উপযুক্ত হবেন। কিন্তু আমি আজকে বলতেছি, আপনি 3টা ক্লাসের পরেই আপনি মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে কাজের উপযুক্ত হবেন ইনশাআল্লাহ। এবং সেটা আমি আপনাদেরকে, এটা তো এখন আপনারা আমার সাথে যুক্ত হয়েছেন, আমি এখন প্রমাণ দেব আপনাকে। আমি যদি প্রমাণ দিতে না পারি, আপনার এখানে অ্যাডমিশনের প্রয়োজন নেই। 3টা ক্লাসের মাধ্যমে যে আপনি একজন মার্কেটার হতে পারবেন, আর 10টা বা 12টা ক্লাসের পরে আপনি আয় করতে পারবেন, যদি আমাদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে পারেন। অনেক বিজ্ঞাপনে আপনারা দেখেন জয়েন করলে ইনকাম, 15 দিনে ইনকাম, 1 মাসে ইনকাম, তারা বাটপারি করছে। তারা, কারণ পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে স্কিল ছাড়া আপনি ইনকাম করতে পারবেন। আপনি এখন এমএ পাস করে একটা চাকরি করছেন 20, 30, 40, 50 হাজার টাকা দামের, অথচ এই এমএ পাস করতে আপনাকে 25 বছর শ্রম দিতে হয়েছে। আর আপনি প্রথম দিন জয়েন করে ইনকাম করবেন, এইগুলোতে যারা শুনে বিশ্বাস করেন, এটা আমাদের বোকামি। আর যারা এটা করছে তারা প্রতারণা করছে। আমার এখানে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। আমি আপনাদেরকে কাজ শেখাবো, কাজ কোথায় পাওয়া যায় সেই সন্ধান দেব, এবং বায়ারের কাজ কিভাবে করতে হয় সেটা শিখিয়ে আপনাদেরকে লোকাল মার্কেট এবং লোকাল মার্কেটের বাইরে এবং মার্কেট প্লেসে আপনাদেরকে ড্রাইভ করাবো ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টা, যে আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো। এবার আমি কি শেখাবো? ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা যে শেখাবো, আমি কোন পদ্ধতিতে শেখাবো? কারণ শেখানোর পদ্ধতি, আপনি যদি মনে করেন মাসের পর মাস শিখতেছেন, আপনি ভিডিও দেখতেছেন, যেটা আমি অ্যাডে কিন্তু বলেছি যে গতানুগতিক ক্লাস করে আর রেকর্ডিং ভিডিও দেখে আপনার সফল হওয়া সম্ভব নয়। আমি আপনাকে শেখাবো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি যে পদ্ধতিতে শেখাবো সেটার নাম হলো মেমোরি বেস
ভিজুয়াল প্রসেস। হোয়াট ইজ মেমোরি বেস ভিজুয়াল প্রসেস? আমি একটু উদাহরণ দিব। আমি একজন ইংরেজি শিক্ষক, আমি একটা ইংরেজি দিয়ে উদাহরণ দেই। আপনারা, আমি যখন আমরা ক্লাস 8, 9, 10 বা ইন্টারমিডিয়েট পড়তাম, ইংরেজি স্যার আমাদের ক্লাসে পড়া দিত, প্যারাগ্রাফ পড়া দিত, কম্পোজিশন, যেটাকে এসে বলতাম আমরা, এখন বলা হয় কম্পোজিশন, লেটার অ্যাপ্লিকেশন। বেশিরভাগ ছাত্রছাত্রী এগুলো কি করত? মুখস্থ করত। মুখস্থ করে কয়েকদিনের মধ্যে ভুলে যেত। এটাকে বলা হচ্ছে গতানুগতিক। কিছু ছাত্র ছিল যারা স্যারের কথাকে অনুসরণ করত, বুঝে বুঝে লিখত। এই যে বুঝে বুঝে শিখত এবং পরীক্ষা দিত, বুঝে বুঝে শেখার কারণে সে কখনোই ভুলতো না। এই যে বুঝে বুঝে শেখাটা, সেটা হলো মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আমি ঠিক আপনাকে সেই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস শেখাবো। এই কথাটা সত্য কি মিথ্যা, সেটা আমার আগামী 3টা ক্লাসে, আমি 3টা মেইন ক্লাস নেব। এই 3টা মেইন ক্লাসেই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনাকে এমন ভাবে বুঝিয়ে দেব যে আপনার ক্লাসের স্কিল ক্লাসেই কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যতটুক বাকি থাকবে, ধরেন 70% বেশি আপনার ক্লাসেই হয়ে যাবে। আর বাকি 20 বা 30% আপনার সাপোর্ট ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের পরে সাপোর্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। এখন এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেস শেখাবো, কিন্তু এইটাকে আমি 2টা ধরন, এই সোশ্যাল মিডিয়াকে 2টা ভাগে ভাগ করে আমি আপনাদের শেখাবো। অর্থাৎ এই যে বলেছি যে আমি আপনাদের মূলত টেকনিক শেখাবো। মার্কেটিং তো সবাই শেখায়, কিন্তু আমি আপনাদেরকে মার্কেটিং শেখাবো, বিশেষ টেকনিকে শেখাবো। সেই 2টা টেকনিক আমি 2টা উপায়ে এই সোশ্যাল মিডিয়াতে শেখাবো। সেটা কিভাবে? আমি কি শেখাবো? ডিজিটাল মার্কেটিং। কিভাবে শেখাবো? মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আর এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। সোশ্যাল মিডিয়াকে 2টা ভাগে ভাগ করেছি। একটা হলো, আমরা যেহেতু কাজ করব, আমরা এখানে কেউ জ্ঞান অর্জন করতে আসিনি, আমরা ইনকাম করতে আসছি। এম আই রাইট? অবশ্যই রাইট কথা বলেছে। এখানে আমরা যারাই এসেছি তারাই ইনকাম করতে এসেছি। আপনি যদি ইনকাম করতে না পারেন, আপনার এখানে শিখে লাভ নেই। তাই ইনকামের জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা একটু খেয়াল করুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো, সেটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে প্রথম শেখাবো আমি ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। কেন আমি এটা প্রথম শেখাবো এবং এটার নাম কেন আমি লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট দিয়েছি, এটা একটু ব্যাখ্যা করি। আরেকটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট, যেটাতে রয়েছে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট বা আদার্স। এখন আপনি দেখেন, এইগুলোই হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমাদের দেশের মানুষ যারা মোবাইল ব্যবহার করে, তারা অবশ্যই ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করে। এবং আমাদের দেশে এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে মার্কেটিংও করা হয়। কিন্তু দেখেন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, রেডিট, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা কয়জনের এই প্রোফাইলগুলো আছে? অধিকাংশ মানুষেরই নেই। 99% আপনারা যারা উপস্থিত আছেন তাদের নেই। তাহলে এটা মূলত ইন্টারন্যাশনাল মার্কেটে কাজগুলো হয়। তাহলে এখন ব্যাখ্যা হলো লোকাল মার্কেটটা কি এবং ইন্টারন্যাশনাল মার্কেটটা কি। লোকাল মার্কেটটা হলো এই ফেসবুক, ইউটিউব, এই ফেসবুকের মাধ্যমে, যেমন আমি মার্কেটিং করে আপনাদের কিন্তু আজকের ক্লাসে নিয়ে আসছি। তাহলে এই কাজটা আমি লোকাল মার্কেটে করেছি। আবার আমি ইউরোপের, অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা, নরওয়ে, জার্মানি, এই সকল দেশের বায়ারদের কাজও করছি। তখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল মার্কেট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমার পলিসিটা একটু একটু খেয়াল করুন, যে প্রথমে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শেখাবো। শেখানোর পরে এই লোকাল মার্কেটে, বাংলাদেশেই প্রচুর পরিমাণের মানুষ এই ফেসবুকে বিজনেস করছে। প্রায় 4 লক্ষ অ্যাক্টিভ
ই কমার্স ব্যবসায়ী রয়েছে বাংলাদেশে, আর ইনঅ্যাক্টিভ ইন টোটালে প্রায় 8 থেকে 9 লক্ষ মানুষ বাংলাদেশে ফেসবুক এবং ইউটিউবে মার্কেটিং করে। এই আপনাকে যখন ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং শেখাবো, আমাদের কাজের মাধ্যমে আপনাকে প্র্যাকটিস করাবো, এবং লোকাল মার্কেটে কিভাবে আপনি ই কমার্স ব্যবসায়ীদের কাজগুলো আপনি করবেন সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে শেখাবো। শিখিয়ে আপনার একটা অভিজ্ঞতা হবে। অভিজ্ঞতা হওয়ার পরে এই দুইটার কাজটাই, এই ফেসবুক এবং ইউটিউবের কাজটাই ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে পাঠাবো। অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটে মানে কি, প্রায় 153টা দেশের মানুষ ফ্রিল্যান্সিং করে। আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে যাবেন, আপনার কম্পিটিটর কিন্তু সব ইন্টারন্যাশনালি কম্পিটিটর। আপনি যেন তেন শিখে, কোনো মতে শিখেই আপনি যে ইন্টারন্যাশনাল মার্কেটে যা কাজ করতে পারবেন তা পারবেন না, আপনি ব্যর্থ হবেন। তাই অনেকেই বলে এই সেক্টরে ব্যর্থর সংখ্যা বেশি, খুব কম সংখ্যক মানুষ ইনকাম করে। আমি একমত এর সাথে। কিন্তু আপনি যদি এই যে যে প্রসেসটা বলছি, আগে আপনাকে আমি ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং শেখানোর পরে আপনাকে কি করব, এই লোকাল মার্কেটে আমরা যে কাজগুলো করছি, আমরা যেমন এখন আমি 5-6 বছর ধরে কাজ করছি, আমার কাছে প্রচুর পরিমাণের এই কাজগুলো আসে, এইগুলো আপনাদেরকে দিয়ে প্র্যাকটিস করাবো, এবং আপনারা কিভাবে কাজগুলো ম্যানেজ করবেন সেই প্রসেসগুলো দেখাবো। এই কাজ করতে করতে আপনি যখন পূর্ণভাবে দক্ষ হয়ে যাবেন, তখন আপনি মার্কেট প্লেস অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার সহ প্রায় 8-9টা মার্কেট প্লেস রয়েছে, সেখানে কাজ করতে পারবেন। সেটা কিভাবে মার্কেট প্লেসে ঢুকবেন সেটাও দেখাবো, এবং মার্কেট প্লেসের বাইরে থেকেও বায়ার পাওয়া যায়, সেটা কিভাবে পাওয়া যায়। আপনারা যদি ক্লাস শেষে দেখতে চান আমার স্টুডেন্টরা কি পরিমাণ কাজ পাচ্ছে, আমার কম্পিউটারে রয়েছে, যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত, আপনারা চাইলে দেখতে পারবেন যে আমরা এই কাজগুলো ব্যবস্থা করে দিচ্ছি। অর্থাৎ রিজিক তো আল্লাহ দেয়, কিন্তু আমরা পরিশ্রম করছি। এইভাবে আপনাকে ফেসবুক এবং ইউটিউবের মার্কেটিং করিয়ে, এবং আপনাকে আমরা বিজনেস শেখাবো, ই কমার্স বিজনেস করতে পারবেন। সেটা আমি আরেকটু পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই যে আপনি ফেসবুক এবং ইউটিউব মার্কেটিংটা শিখে লোকাল মার্কেটে কাজ করে ইন্টারন্যাশনাল মার্কেট এবং মার্কেট প্লেসে টুকটাক কাজ করবেন, পাশাপাশি আমরা আপনাকে এই ইন্টারন্যাশনাল মার্কেটে যেগুলো শুধু হয় ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, টুইটার, এই কাজগুলো শেখাতে থাকবো। অর্থাৎ কোর্স চলাকালীন অবস্থায় আপনি যদি আমার দিক নির্দেশনা বা আমাদের দিক নির্দেশনা অনুযায়ী আপনি চলতে পারেন, তাহলে আপনি কোর্স চলাকালীন অবস্থায়ও ইনকাম করতে পারেন। সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল উদাহরণ রয়েছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারেন, সেখানে আমাদের স্টুডেন্টদের রয়েছে, বা আমিও আপনারা চাইলেই, শুনতে চাইলেই, দেখতে চাইলেই আমি দেখায় দিতে পারি। গত পরশুদিনও আমার একটা স্টুডেন্ট, নবম ব্যাচের স্টুডেন্ট, সে 6 মাসের জন্য ইউকের একটা কাজ পেয়েছে। 6 মাস পর্যন্ত কাজ করবে, তার মাসিক ইনকাম বাংলাদেশি টাকার 1 লক্ষ টাকার বেশি টাকা ইনকাম করবে সে। এটা অবিশ্বাস্য কিন্তু সত্য। তো এইভাবে আগে আমরা এই দুইটা ওয়েতে, তাহলে এখানে আমি আবার একটু বলছি, আমি শেখাবো ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং পদ্ধতিটা কি, মেমোরি বেস ভিজুয়াল প্রসেস। আর এই মেমোরি বেস ভিজুয়াল প্রসেসের মাধ্যমে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো, সেইটাকে দুইটা ভাগ করেছি। প্রথমত লোকাল মার্কেটে কাজ করে, তারপরে ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করব। আপনি ভেবে নিতে পারেন একজন ছাত্র যখন মেডিকেল কলেজে পড়ে বা বুয়েটে পড়ে, মেডিকেল থেকে পাশ করেই কিন্তু সে চাকরি পায় না, তাকে ইন্টার্নি করতে হয়। ঠিক জাস্ট লাইক দিস, আমি আগে আপনাদের ফেসবুক এবং ইউটিউব মার্কেটিং করিয়ে আপনাদেরকে ইন্টার্নি স্বরূপ, ওখানে বলা হচ্ছে ইন্টার্নি, আর আমি বলছি প্র্যাকটিস করাবো, আপনাদের প্র্যাকটিস করাবো। এবং আপনি যদি অ্যাক্টিভ থাকেন এবং আমাদের নির্দেশনা অনুযায়ী চলেন, তাহলে আপনি ইনকামও করতে পারবেন ইনশাআল্লাহ, এবং শেখা অবস্থায়। এই গেল আমাদের শেখানো পদ্ধতি। আমি আবার একটু বলছি, সোশ্যাল মিডিয়া শেখাবো, শেখানোর পদ্ধতিটা হলো মেমোরি বেস,
আর এটা দুইটা পদ্ধতিতে শেখাবো। লোকাল মার্কেটেও আপনি কাজ করতে পারবেন, ইন্টারন্যাশনাল মার্কেটেও আপনি কাজ করতে পারবেন। এরপরে আসুন, এই যে আপনি কাজটা শিখবেন, কেউ ফাঁকাফাঁকি করবেন না প্লিজ। এই যে আপনি কাজটা শিখবেন, বাংলাদেশে লটস অফ পিপল রয়েছে যাদের স্কিল রয়েছে কিন্তু কাজ পাচ্ছে না। আমার অ্যাডের শেষের দিকে যদি আপনি পুরো অ্যাডটা দেখে থাকেন, আমি এই অ্যাডে বলেছি যে আমাদের দেশের ফ্রিল্যান্সার ব্যর্থ হয় প্রায় 80 থেকে 90% কাজ না পাওয়ার কারণে। যেখানে 90% মানুষ ব্যর্থ হচ্ছে, আর আমি ওই ব্যর্থতার জায়গা থেকে শুরু করছি। আপনাকে স্কিল শেখানোর পরে, এই যে যেমন লোকাল মার্কেটের যে দুইটা কাজ শেখাবো, 8-10টা ক্লাসের পরে আপনাকে বায়ার ফাইন্ডিং করাবো। এটা নিয়ে আমি আরো আগামী 3টা ক্লাসে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ, আপনারা বুঝতে পারবেন। এটা ক্লাসটা বেশি লং হয়ে যাবে, আমি আপনাদের ধৈর্য হারা হয়ে যাবে। কাজ শেখানোর পরে দুইটা স্টেপে, কাজ শেখানোর অর্ধেক কাজ শেখানোর পরে এবং পুরো কাজ শেখানোর পরে আপনাকে শেখাবো কোথা থেকে আপনি বায়ার পাবেন, অর্থাৎ ক্লায়েন্ট পাবেন, কাদের কাজ করবেন, সেই বায়ার খোঁজা। এই কোর্সটা আমরা এখানে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর সাথে, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছি যে আমরা শুধু আপনাকে কাজ শেখাবো না, পরিপূর্ণ একজন মার্কেটার এবং ফ্রিল্যান্সার তৈরি করব। তার অংশ হিসাবে আপনি কাজটা কোথায় পাবেন, ক্লায়েন্ট হান্টিং ফ্রম বিলো সাইট। খেয়াল করুন, লিঙ্কডইন, লিঙ্কডইন এমন একটা সাইট যেখানে আপনি, এটাকে লিঙ্কডইন কাজের খনি বলা হয়, বায়ারের খনি বলা হয়। লিঙ্কডইনের মাধ্যমে আপনি প্রচুর পরিমাণের কাজ পেতে পারেন। আগামী 3টা ক্লাসে আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমার লিঙ্কডইনে কি পরিমাণ কাজের অফার রয়েছে, আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আপনাদের আস্থা ফিরানোর জন্য যে আসলেই কাজ পাওয়া যায়। আমি কি আসলেই শুধু মানে এমনি এমনি বলতেছি? যদি এমনি এমনি বলতাম তাহলে বলতাম যে আপনারা পুরো টাকা দিয়ে ভর্তি হয়ে তারপরে ক্লাসে আসেন। নিজেকে বা প্রতিষ্ঠানকে প্রুভ করানোর জন্যই আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। তো লিঙ্কডইন এর মাধ্যমে, তারপরে আছে গুগল ম্যাপস লিড। এগুলো আমি একটু দেখাই। এখানে দেখেন 9টা সাইট রয়েছে, ই কমার্স সাইটটা 2বার আসছে। এই 9টা সাইটের মাধ্যমে মার্কেট প্লেসের বাইরের থেকে যে বায়ার কালেকশন, সেই লিঙ্কডইন, গুগল ম্যাপস, ফেসবুক, ইউটিউব, ই কমার্স সাইট, সিক্রেট কোল্ড আউটরিচ, অ্যাবেটর অ্যান্ড বায়ার পার্সোনা, ক্লায়েন্ট, এই কয়েকটা দিক থেকে এই ফাইবার এবং আপার তো মার্কেট প্লেসই। আর মার্কেট প্লেসের বাইরে বাকি 7টা জায়গায় থেকে আপনারা কাজ কিভাবে পাবেন তার উপর ক্লাস নিয়ে, এবং কাজ কিভাবে পেতে হয়, এই সেক্টরে কিভাবে সফল হতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি 21 বছর 7 মাস প্রাতিষ্ঠানিক শিক্ষকতা করেছি। সেই শিক্ষকতার অভিজ্ঞতাটাই, এটাও যেহেতু একটা শিক্ষা, আমি এখানে কাজে লাগাচ্ছি। এই বিষয়গুলোতে আমি সবিস্তর রিসার্চ করে করে কিভাবে বায়ার পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে শিখিয়ে, কাজের রিজিকের মালিক আল্লাহ, কিন্তু আমি চেষ্টা করব এই পদ্ধতি অবলম্বন করে। আমি গত 3.5 বছর হলো মেন্টর হিসাবে কাজ করছি, অসংখ্য মার্কেটার তৈরি হয়েছে ইনশাআল্লাহ। এই সাইট থেকে আমি আপনাদেরকে বায়ার কিভাবে পেতে হয়, কাজ কিভাবে পেতে হয়, কিভাবে যোগাযোগ করতে হয়, কিভাবে কাজটা নিতে হয়, কাজ করার পর কিভাবে জমা দিতে হয়, এই বায়ার হান্টিং এর আমরা সেটা শেখাবো। এই পর্যন্ত যে আলোচনাটা করলাম আমি, অর্থাৎ প্রথম হলো আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখাবো। সেটা কি ওয়েতে শেখাবো? আপনাকে মেমোরি বেস ভিজুয়াল প্রসেস অনুযায়ী শেখাবো। আর সেটা শেখাবো 2টা পদ্ধতিতে। স্কিল অর্জন হবে, অর্ধেক স্কিল যখন হয়ে যাবে তখন বায়ার ফাইন্ডিং এর লিঙ্কডইন সহ 2-3টা সাইট আপনাকে শেখাবো, যাতে করে আপনি কাজ করতে করতে বাকি কোর্সটা কমপ্লিট করতে পারেন। আর যখন পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে তাহলে আপনারা শেষে টোটাল বিষয়গুলো শেখাবো।
আমাদের 1 থেকে 5 নাম্বার ব্যাচ কোর্স শেষ, কিন্তু তাদের এখনো সপ্তাহে একটা ক্লাস নিচ্ছি, যেগুলো বায়ার কিভাবে পাবে, কিভাবে বায়ারের কাজ, যারা পাচ্ছে না কাজ তাদেরকে সেই প্রশিক্ষণগুলো দিচ্ছি। আপনি ততদিন আমাদের আমাদের 2 মাস বা 3 মাসের কোনো কোর্স নয়, আপনি ইনকাম না করা পর্যন্ত আমাদের এখানে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এ গেল প্রথম হলো কাজ শেখাবো, দ্বিতীয় হলো কাজ কোথায় পাবেন অর্থাৎ বায়ার হান্টিং, তৃতীয় আর একটা বিশেষ সুযোগ, সেটা হলো রিমোট জব। হোয়াট ইজ রিমোট জব? আমি জানি আপনারা জানেন, তবু আমি একটু ব্যাখ্যা করছি। রিমোট জবটা কি? রিমোট জবটা হলো এই ডিজিটাল মার্কেটিং এর যুগে এসে বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা দেশের অফিসগুলোতে এই সোশ্যাল মিডিয়ার কিন্তু কাজ হয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের প্রোডাক্ট কি করা হয়, বিপণন করা হয়, মার্কেটিং করা হয়। বিশেষ করে ইউএসএ, ইউকে, কানাডা, নরওয়ে, ফ্রান্স, জাপান, চীন, এই সকল দেশে। তো এখন রিমোট জবটার সংজ্ঞা আমি একটু পরে দেই, এটা আগে বুঝিয়ে নেই, একটু বুঝেন। আপনি জানেন, আমি জানি আপনি বুঝেন, তারপরেও আমি একটু ব্যাখ্যা করছি যে একটা মার্কেটার যদি, ডিজিটাল মার্কেটার যদি অফিসে রাখা হয়, তাহলে তাকে একটা রুম দিতে হবে, তাকে একটা চেয়ার দিতে হবে, টেবিল দিতে হবে, এবং একটা কম্পিউটার দিতে হবে। তখন এই যে লিঙ্কডইন কোম্পানিটা চিন্তা করলো, তারা রিসার্চ করে দেখলো যে এই কাজটা তো একজন মানুষ ঘরে বসেও করে দিতে পারে। এটা বিভিন্ন কোম্পানির সাথে তারা আলোচনা করে তারা একটা সিস্টেম বের করলো। এই যে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং গুলো করা হয়, এই কাজগুলো তোমরা অফিসে এত টাকা, যেমন আপনি দেখেন আমেরিকার শ্রম আইন অনুযায়ী সেই দেশের একটা শ্রমিককে কমপক্ষে $12,000 বেতন দিতে হয়। আমাদের দেশে প্রায় $13,000 বেতন দিতে হয়। তো তাহলে আমেরিকার একটা অফিসে যদি $12,000 বেতন দেয়, সেই কাজটাই অফিস ব্যবহার না করে, একটা রুমের খরচ বেঁচে গেল, একটা চেয়ার লাগলো না, টেবিল লাগলো না, এই কাজটা লিঙ্কডইন এর মাধ্যমে আহ, তারা কি করতেছে, চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, বিজ্ঞাপন দিয়ে একটা মার্কেটার নিচ্ছে। মনে করুন আপনি কাজ শিখেছেন, আপনি রিমোট জব করবেন, সেই ক্ষেত্রে আপনি একটা দরখাস্ত করলেন, দরখাস্ত করলে কাজটা হয়ে গেল, আপনাকে বেতন দেবে কত, 2,000 অথবা $2,500। আপনি বাংলাদেশ থেকে 2,000 বা $2,500 মানে আপনি 3 লাখ, 3.25 লাখ বেতন পাচ্ছেন। এটা হলো আপনার লাভ, আপনি অনেক টাকা ইনকাম করছেন। আর আমেরিকার কোম্পানি $12,000 পরিবর্তে সে $2,500 দিয়েই তার সেই একই কাজ করে নিতে পারছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হয় রিমোট জব। অর্থাৎ আপনি ঘরে বসে আমেরিকা, ইউরোপ বা পৃথিবীর যে কোনো দেশের অফিসের কাজ করে দেওয়াকে রিমোট জব বলা হয়। যেটা আগামী ক্লাসগুলোতে রিমোট জব কি, কেমন করে, আমি সব আপনাদেরকে দেখাবো। এবং আপনারা চাইলে আমি 3টা ক্লাসের মধ্যেই দেখাবো যে বাংলাদেশেরও কি পরিমাণ মানুষ রিমোট জব করছে, এবং বিশ্বের প্রায় 153টা দেশের মানুষ রিমোট জব করছে। তাহলে আমি আপনাকে শুধু কাজ শেখাবো না, কাজ শেখানোর পরে আমি আপনাকে আহ বায়ার ফাইন্ডিং কাজ কোথায় পাবেন সেটা শেখাবো, তারপরে রিমোট জব কোথায় পাবেন, কিভাবে পাবেন সেটা শেখাবো। নাহিদ, আপনি ফাঁকাফাঁকি কেন করছেন? ফাঁকাফাঁকি করেন না প্লিজ। এবার দেখেন, এই কথাটাই লিখেছি যে আমরা ওই কাজ করার সহজ কি করব, লিঙ্কডইন এ রিমোট জব পাওয়ার A to Z শেখাবো। কিভাবে আপনি এই জবটা পেতে পারেন, পার্মানেন্ট জব, ফ্রিল্যান্সিং এর বাইরে, এটাও কিন্তু ফ্রিল্যান্সিং, কিন্তু এটা আপনার পার্মানেন্ট একটা জব হতে পারে। 100% সঠিকভাবে প্রফেশনাল প্রোফাইল অপটিমাইজ থেকে শুরু করে কিভাবে ক্লায়েন্ট ও রিমোট জব ম্যানেজ করবেন তা দেখাবো। তাছাড়া রিমোট জব করতে হলে আপনাকে দরখাস্ত করতে হবে, এই দরখাস্ত আপনি কিভাবে করবেন সেটা শেখাবো, এবং এটা অ্যাপ্লাই করতে হবে, এই অ্যাপ্লাই আপনি কিভাবে করবেন সেটাও আমরা শেখাবো। তাহলে আমাদের প্রোগ্রামটা হলো কাজ শেখানো, বায়ার ফাইন্ডিং, রিমোট জব, এবং লাস্ট অফ অল আপনাকে যেটা অনেকের মনেই প্রশ্ন হয়
বা বেশিরভাগ মানুষ চিন্তা করে যে আমি যে ফ্রিল্যান্সিং শিখবো, আমি আহ আমি তো ইংরেজি জানি না। আপনার একটা হরফ ইংরেজি জানা লাগবে না। আমি এই বায়ার কমিউনিকেশন ইংলিশ নিয়ে কথা বলার আগে একটা উদাহরণ দেই আপনাকে। আপনি জানেন আমাদের দেশের প্রচুর পরিমাণের মানুষ বিদেশে থাকে। বিশেষ করে যদি আমি সৌদি আরবের কথা বলি, সৌদি আরবের মানুষ তো বাংলা বোঝে না, তারা কিন্তু যায় আরবিতেই কথা বলছে। কেমন করে বলছে? কাজ করতে করতে ওই আহ, কফিল বলে, অর্থাৎ কফিলের কাজ করতে করতে কফিল বলতেছে আমাকে এক গ্লাস পানি দাও, আকার ইঙ্গিতে বলতেছে। তখন সে বুঝে নিচ্ছে যে এইটা মানে হলো পানি দেওয়া, তাহলে সে এটা শিখে নিচ্ছে। ঠিক এইভাবে যারা ইংরেজি একেবারেই কিছু জানেন না, আমি একজন শিক্ষক হিসাবে, ইংরেজির ছাত্র হিসাবে, ইংরেজি শিক্ষক হিসাবে আমার 25 বছর ধরে আমি ইংরেজি পড়াচ্ছি। 25 বছর কেন বলছি? আমি স্টুডেন্ট অবস্থায়ও আমি ইংরেজি পড়িয়েছি, ইন্টারমিডিয়েটের, এসএসসির। তাছাড়া আর সারা জীবন এই গত সেপ্টেম্বর পর্যন্ত আমি ইংরেজি পড়িয়েছি। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আপনাকে শেখাবো বায়ার কমিউনিকেশন ইংলিশ। আমি আপনাকে ইংরেজি কথা বলার কথা বলছি না, কিন্তু আপনি একেবারে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলবেন, ব্যাপারটা ওরকম নয়। এই সৌদিতে গিয়ে যেমন মহিলারা বা পুরুষেরাই কাজ করছে অবলীলায়, কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট লাইক দিস ইউ ক্যান ওয়ার্ক ইন দিস ফিল্ড বাই ইউজিং ইংলিশ। একেবারে ওই পদ্ধতিতে হাতে কলমে আমি আপনাদেরকে ইংরেজি শেখাবো। এগুলো একটা পদ্ধতি। আর আমি ইংরেজি কোর্স করাবো একেবারে সম্পূর্ণ ফ্রি। 24টা ক্লাসের মধ্যে স্পোকেন ইংলিশ শেখাবো, একেবারে সম্পূর্ণ ফ্রি। এই জন্য আমার প্রতিষ্ঠানের নামকরণ করেছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টেস্ট বাই সিএফ স্যার। আমি যে গত 21-22 বছর ধরে শিক্ষকতা করছি, সেই উপলব্ধি থেকে আমার মনে হয়েছে দেশের মানুষের ইংরেজির প্রতি দুর্বলতা রয়েছে, ইংরেজি শিখতে চায় কিন্তু প্ল্যাটফর্ম পাচ্ছে না, টাকা দিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনায় তারা শিখতে যাচ্ছে না। তাই আমি 3 মাসের কোর্স চলবে সারা বছর, 24টা ক্লাসের মাধ্যমে একটা পদ্ধতি ব্যবহার করে 25 বছরে যে ইংরেজি শিখিয়েছি সেইটাকে কাজে লাগিয়ে আমি ইংরেজি শেখাবো। এই জন্যই নামকরণ করেছি ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টেস্ট বাই শেফ স্যার। তো এই বায়ার কমিউনিকেশন ইংরেজি শেখাবো। এতে করে কি বোঝা যায়? এই ইংরেজি শেখানোর মাধ্যমে আমি যে বলেছি পরিপূর্ণভাবে আপনাকে আমি একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলবো, তার যৌক্তিকতাটা দেখেন। আমি আপনাকে প্রথমে কাজ শেখাবো, তারপরে বায়ার ফাইন্ডিং করাবো, তারপরে রিমোট জব শেখাবো, তারপরে বায়ারদের সাথে কাজ করতে গেলে আপনার ইংরেজি দরকার, প্র্যাকটিক্যাল ইংরেজি শেখাবো যেভাবে কাজ করতে হয়। এই জন্যই আমি এখানে লিখেছি ফ্রিল্যান্সিং যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে করতে হয়, তাই আমাদের দেশের ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় বাধা হলো ইংলিশ। আমি যেহেতু ইংরেজির ছাত্র ছিলাম, গত 20 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের ইংরেজি পড়াচ্ছি। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাকে শেখাবো বায়ার ম্যানেজমেন্ট ইংলিশ। আমি আপনাকে এখানে ইংরেজি শেখাবো সেটা বলিনি, বায়ারকে কিভাবে আপনি ম্যানেজ করবেন সেটা আমি শেখাবো, এটার কথা বলেছি। এরপর আসুন আরেকটা যে বিষয়টা নিয়ে, অপরচুনিটি টু প্র্যাকটিস। আপনি কাজ শিখলেন কিন্তু আপনি প্র্যাকটিসের সুযোগ পেলেন না, তাহলে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন না। আপনি সেই প্র্যাকটিসের সুযোগ আমাদের এখানে পাবেন ইনশাআল্লাহ। এরপরে জব অপরচুনিটি অন কমিশন বেসিস। আমাদের দ্রুত গতিতে আমাদের এজেন্সির কাজ চলছে। এজেন্সিতে যে কাজগুলো আসবে, আপনি যখন পরিপূর্ণ স্কিল অর্জন করতে পারবেন তখন এখানে আমাদের কমিশনের ভিত্তিতে কাজ করতে পারবেন। এছাড়াও আপনাকে লোকাল মার্কেটে কাজের ব্যবস্থা, ব্যবস্থা বলতে কাজ কিভাবে পেতে হয় সেই পদ্ধতিগুলো আপনাদেরকে আমরা শেখাবো। তারপরে আপনাদের এই কাজগুলো ম্যানেজ করতে যে পদ্ধতি, অ্যাডস ক্যাম্পেইন চালাতে হয় সেটা শেখাবো। সর্বশেষ যে কথাটা, বিজনেস উইল বি টট। আপনাকে আমি বিজনেস শেখাবো। কেমন করে? আপনি যখন মার্কেটিং শিখবেন, মার্কেটিং তো আপনি অন্যজনের করে দেবেন, অন্যজনের করে আপনি ইনকাম করে উইদাউট মানিতে কিভাবে অনলাইনে বিজনেস করা যায়
সেটা আমি শেখাবো। সেটা আমার 10তম ক্লাসের আগেই, অর্থাৎ 4র্থতম ক্লাস থেকে। এই যে আপনার 3টা ক্লাস আপনারা দেখবেন, একটা স্কিল অর্জন হবে। তারপরে যে 4র্থতম ক্লাস হবে, সেখান থেকে আপনারা যেমন বায়ারের কাজ শিখবেন, তেমনই আপনি বিজনেসের কাজও শেখাবো। এই কথাগুলো সত্য কি মিথ্যা, এটা যাচাই বাছাই করার জন্যই কিন্তু আমরা বলেছি যে ইউ ক্যান জয়েন উইথ আস উইদাউট অ্যাডমিশন, ইউ ক্যান জয়েন 7 ক্লাসেস। তার মধ্যে একটা গেল, অর্থাৎ আজকে আমাদের উদ্বোধনী ক্লাস, বাকি আরো 6টা ক্লাস আপনি করতে পারবেন। এবং এই কাজটা কেন করেছি, অনলাইন মানেই প্রতারণার ফাঁদ। এখন কে ভালো কে মন্দ, আমি তো সুন্দর সুন্দর কথা বলছি, যারা কথা বলছে সুন্দর কথাই বলছে, তারপরে 3-4টা ক্লাস বা 2-1টা ক্লাস হওয়ার পরে এরা আর খুঁজে পাওয়া যায় না। তাই আপনারা আমাদের বিভিন্ন, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের পেজ, আমাদের অফিস, আমাদের কার্যক্রম সব কিছু দেখার পরে ইউ ক্যান মেক আ ডিসিশন হোয়াট শুড ইউ ডু। ইউ আপনি অ্যাডমিট নেবেন কি নেবেন না, তারপরে নিতে পারবেন, ভর্তি হতে পারবেন। এটা নিজেদেরকে, প্রতিষ্ঠানকে প্রুভ করিয়ে আমরা আপনাদেরকে ভর্তি করাচ্ছি। এই আমার টোটাল আমার মেকানিজম। আর এটা আমি 25 বছর, 22 বছর প্রাতিষ্ঠানিক কাজ করেছি, আর 5-6 বছর করেছি টিউশনি, কোচিং টোচিং দিয়ে। সেই হিসেবে বলবো 25 বছর। এই 25 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই ফ্রিল্যান্সিংটা শেখাচ্ছি। আমি কেন শিক্ষকতা ছেড়েছি? শিক্ষকতায় আপনি আমার অ্যাডে দেখেছেন যে হাজার হাজার ছেলে মেয়েকে সফল করে গড়ে তুলেছি, কিন্তু অনেকেই কাজ করতে পারছে না, জব পাচ্ছে না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, দিস ইজ মাই হবি, দিস ইজ মাই ড্রিম। আমি ফ্রিল্যান্সিং করেই যে টাকা ইনকাম করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট। কিন্তু এই যে এই কোর্স চালানো, এটা আমার ড্রিম। স্বপ্ন দেখি এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন ফ্রিল্যান্সার তৈরি হয়। আমি শিক্ষক, সেই জন্যই আহ্বান জানিয়েছি আপনাদেরকে। যারা আমার আহ্বানে সাড়া জানিয়েছেন তাদের প্রথমেই আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে আমি কথাগুলো বললাম, এটা আপনারা আগামী 3টা ক্লাসে সেটা প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ। 3টা মেইন ক্লাস হবে, 3টা সাপোর্ট ক্লাস হবে। আগামীকাল বুধবার রাত 10টায় আমাদের প্রথম স্কিলের ক্লাসটা হবে। তো এই বলে আজকে আমি আমার উদ্বোধনী ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। এবার আমি আপনার